খুতবার আলোচ্য বিষয় মানুষের মনের যে তিনটি অবস্থা তার বর্ণনা এবং ইউসুফ আলাইহিস সালাম কীভাবে মিশরের একচ্ছত্র অধিপতি হলেন তার আলোচনা। এর আগে বর্ণনা করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারে বলেছিলেন যে আমি ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বের হব না যতক্ষণ না বাদশাহ এবং আজিজে মিশর এটা তাদের নিকট প্রমাণিত হয় যে সে নির্দোষ। ওই জন্যই ইউসুফ আলাইহিস সালাম পূর্ববর্তী আয়াতে এই কথাই বলেছেন, জালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কায়দাল খায়িনিন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম কেন এই কাজটা করলেন, তিনি জানাতে চাইলেন আজিজে মিশরকে যে তার বর্তমানে তার আমানতের খেয়ানত করেনি। এইটা প্রমাণ করার জন্যই ইউসুফ আলাইহিস সালাম বলে পাঠালেন যে যতক্ষণ না প্রমাণিত হয় জুলাইখা এবং ওই সমস্ত মেয়েরা যারা খেতে খেতে হাত কেটেছিল তাদের কাছে যতক্ষণ না নির্দোষ প্রমাণিত হয় ততক্ষণ সে জেলখানা থেকে বের হবে না। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমাউ বারু নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রাহিম। আমাউ বারু নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি নিজেকে নির্দোষ বলছি না। আমাউ বারু নাফসি, আমি নিজেকে নির্দোষ বলছি না। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই, কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে রয়েছে আম্মারা, মন্দ কর্ম প্রবল নাফস, প্রত্যেক ব্যক্তির মধ্যে মন্দ কর্মের নির্দেশদাতা নাফসা আম্মারা রয়েছে। তাই আমার মধ্যেও নাফসা আম্মারা আছে, আমাকেও মন্দ কাজের আদেশ করা হয়। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি নিজেকে নির্দোষ বলছি না, কারণ আমার মধ্যেও নাফসা আম্মারা আছে। আর নাফসা আম্মারা মন্দ কাজের থেকে মানুষকে আদেশ দেয়। ইন্না রাব্বি আমাউ বারু নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। একমাত্র সেই ব্যক্তি পবিত্রতা বা নাফসা আম্মারা থেকে শুদ্ধ থাকতে পারে যার প্রতি আল্লাহ দয়া করেন, রহম করেন, অনুগ্রহ করেন। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর নিশ্চয়ই আমার প্রতিপালক আমার রব হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তো এই আয়াতে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ বলতে গিয়ে বলেন যে আমি নিজেকে নির্দোষ ভাবছি না, কারণ অন্য আয়াত আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই কথাটা বলেছিলেন যে যতক্ষণ না প্রমাণিত হয় ততক্ষণ জেলখানা থেকে বের হব না। তো এটা একদিক দিয়ে এটা কোরআন হাদিস কোরআন বিরোধী, কারণ নিজেকে নিজে পবিত্র বা শুচিশুদ্ধ বর্ণনা করা এটা কারোর জন্য ঠিক নয়। এটা শরীয়তের খেলাফ যে আমি নিজেকে পবিত্রতা, আমার নিজের পবিত্রতা বর্ণনা করব, এটা ঠিক নয়। এটা অহংকার, এটা গর্ব। তো আসলে কি যে নিজেকে পবিত্রতা এবং শুচিশুদ্ধ বর্ণনা করা তার এটা একটা অহংকার, যা আমি
নিজেকে পবিত্র রাখতে পেরেছি, সমস্ত রকমের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছি, এটা একটা অহংকারের নামান্তর। তাই এই ধরনের মনোভাব শরীয়ত সম্মত নয়। তবে ইউসুফ আলাইহিস সালামের কথা বলার উদ্দেশ্য এই নয় যে তিনি একেবারে নিখুঁত পবিত্র, কারণ তার মধ্যে রয়েছে নাফসে আম্মারা। তিনি বলেন যে মানুষের মন, অর্থাৎ যার মৌল উপাদান চারটি বস্তু, অগ্নি, পানি, মৃত্তিকা এবং বায়ু দ্বারা গঠিত, এগুলো মানুষকে মানে খারাপের দিকে, নাফসে আম্মারা মানুষকে খারাপের দিকে অনুধাবিত করে, খারাপ কাজের দিকে আদেশ করে। তাই নাফসে আম্মারা এর কাজই হলো মানুষকে মন্দ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ করার জন্য সে উৎসাহিত করে। আর এই নাফসে আম্মারা প্রত্যেক মানুষের অন্তরে আছে, প্রত্যেকের মধ্যে আছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, সাহাবীদেরকে প্রশ্ন করেন যে এই ব্যাপারে তোমাদের কি ধারণা, যে তোমাদের সাথী সম্পর্কে কি ধারণা, যে যাকে তোমরা ভালোবাসলে, সম্মান করলে, সমাদর করলে, অর্থাৎ অন্ন দিলে, বস্ত্র দিলে, তারপরে সে তোমাদেরকে বিপদে ফেলে দিল। আর পক্ষান্তরে যাকে অবমাননা করা হলে, ক্ষুধার্ত রাখলে, কিংবা অসম্মান করলে, সে তোমাদের সাথে সৎ ব্যবহার করে, সদাচরণ করে। এই ধরনের সাথী সম্পর্কে তোমাদের কি ধারণা? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে মন্দ এর চাইতে আর কিছু হতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে, যার কবজায় আমার প্রাণ রয়েছে, আমি সেই সত্তার কসম করে বলছি যে সেই সাথী হলো তোমাদের বুকের মধ্যে অবস্থিত তোমাদের সেই মনটি। তোমাদের সেই মনটি হলো সেই সাথী যাকে তুমি সম্মান করলে, সমাদর করলে, খেতে দিলে, বস্ত্র দিলে, সে তোমাকে বিপদে ফেলে দেয়। আর যদি তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করো, অবমাননা করো, ক্ষুধার্ত রাখো, তাহলে সে তোমাকে সে তোমার সঙ্গে সদাচরণ করে। তো এই হলো সেই যে তোমার অন্তরে, বুকের মধ্যে থাকে যে তোমার মন। অন্য বর্ণনা রয়েছে, মানুষের মনই হলো মানুষের প্রধান শত্রু, কারণ এই মন মানুষকে সবসময় খারাপ কাজের আদেশ দিয়ে থাকে। আর এই মনের সাথে বিরোধিতা বিরোধিতা করাটাই হলো সবচাইতে বড় জিহাদ, বড় যুদ্ধ। নিজের নাফসের সঙ্গে, নাফসে আম্মারার সঙ্গে লড়াই করা, যুদ্ধ করা, তাকে পরাজিত করা, এটাই হলো সবচাইতে বড় জিহাদ, সবচাইতে বড় যুদ্ধ। একজন লোককে তুমি উল্টে ফেলে দিলে, উপর করে ফেলে দিলে, এটা বীরত্বের কাজ নয়, এটা বীরত্বের কাজ নয়। বীরত্বের কাজ হলো ওটাই তোমার মন তোমাকে বলছে, মন্দ কাজের আদেশ দিছে, কিংবা যেগুলো ওয়াজিব জিনিস, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এই কাজগুলো ফরজ, তোমাকে ফরজ কাজ করতে বাধা দিচ্ছে। তো যে তোমাকে বাধা দিচ্ছে তার সঙ্গে তুমি সংগ্রাম করো, তার সঙ্গে লড়াই করো, তাকে পরাস্ত করো, তাকে তুমি পরাজিত করো, তাহলেই এই যুদ্ধটা হলো তোমার সবচেয়ে বড় যুদ্ধ। তোমার মনের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, তোমার মনের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। মন বলছে নামাজ পড়তে হবে না, তুমি মনের বিরুদ্ধে কাজ করো, আমি নামাজ পড়বই, এইভাবে তোমাকে
জিদ করতে হবে, তোমাকে চুরি করতে বলছে, জেনা করতে বলছে, খারাপ কাজ করতে বলছে, তুমি এই মনের সঙ্গে যুদ্ধ করো, মনের সঙ্গে লড়াই করো, মনের সঙ্গে সংগ্রাম করো। তাহলে মনের সঙ্গে সংগ্রাম করাটাই হলো তোমার সবচাইতে বড় সংগ্রাম, সবচেয়ে বড় জেহাদ। আর এই মনটাই হলো তোমার প্রধান শত্রু। প্রধান শত্রুর সঙ্গে লড়াই তোমাকে করতে হবে, তাহলেই তুমি সফলতা লাভ করবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরা কিয়ামায় কসম খাচ্ছেন, লা উকসিমু ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। তিনি কসম খেয়ে বলছেন কিয়ামত দিবসের কসম, আর কসম খাচ্ছেন নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা মানে ধিক্কার করা, ধিক্কার দেওয়া, তিরস্কার করা। নাফসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ে সূরাটাকে শুরু করেছেন। তো নাফসে লাওয়ামা, তাহলে আলোচনায় জানা গেল যে নাফস তিন প্রকার। তার মধ্যে একটা হলো নাফসে আম্মারা, যে সদা সর্বদাই মানুষকে মন্দ কাজের দিকে আদেশ দেয়। আর নাফসে লাওয়ামা, তো যখন মানুষ মন্দ কাজের সঙ্গে বিরোধিতা করে, মন্দ কাজের আদেশ যখন দেয় তখন সে তা থেকে বিরত থাকে, বা মন্দ কাজ করে ফেলার ফল যখন কোনো একটা লোক মন্দ কাজ করে ফেললো, জেনা করলো, বা একটা মানে অজেব জিনিস, ফরজ জিনিস নামাজ পরিত্যাগ করলো, পরিত্যাগ করার পরে তার মনে একটা তিরস্কার, ধিক্কার আসলো যে এই কাজটা কেন করলাম, কেন আমি নামাজ পড়লাম না, কেন আমি চুরি করলাম, কেন আমি জেনা করলাম। তার মধ্যে একটা ধিক্কার, একটা তিরস্কার, সেই কাজ সম্পর্কে ধিক্কার আসে, তিরস্কার আসে, ধিক্কার দেয় কাজটাকে, তিরস্কার করে এই কাজটা কেন করলাম। কিংবা একটা ভালো কাজের দিকেই সে তিরস্কার করে যে আমি এই কাজটা বেশি বেশি কেন করলাম না, ভালো কাজ করে আমি বেশি বেশি ভালো কেন হলাম না, বেশি বেশি কেন দান করলাম না, বেশি বেশি কেন নামাজ পড়লাম না, বেশি বেশি করে আল্লাহর হুকুম আদেশ কেন মানলাম না। এই যে ধিক্কার দেওয়া, তিরস্কার করা, এইটাই হলো নাফসে লাওয়ামা। তো নাফসে লাওয়ামা, কসম খেয়ে আল্লাহ নাফসে লাওয়ামাকে সম্মানিত করলেন। তার মানে মানুষ পাপ করার পর নাফসে আম্মারার হুকুম মতো মন্দ কাজ করে দেওয়ার পর যখন সে সেই কাজটাকে তিরস্কার করতে পারে, ধিক্কার জানাতে পারে, তওবা করে, তখন সেটা হয়ে যায় নাফসে লাওয়ামা। তার মানে নাফসে লাওয়ামা এটা একটা ভাগ। এই নাফসে লাওয়ামা কি করে, ওই কাজটাকে ধিক্কার দেয়, তিরস্কার জানায়, আর তওবা করে তখন সে নাফসে আম্মারার বিরোধিতা করতে থাকে। এইভাবে নাফসে আম্মারার বিরোধিতা করতে 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 সে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তার মধ্যে মন্দ কাজের আর কোনো স্পৃহাই অবশিষ্ট থাকে না। এই পর্যায়টাকে বলা হয়েছে নাফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা, নিরুদ্বেগ আত্মা, প্রশান্ত আত্মা, যার প্রমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাজিয়াতান মারজিয়াতান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, এইটা কথা কখন মানুষ শুনে? যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতারা আসে, কাফন সাথে করে নিয়ে আসে। তো ওই সময় ওই ফেরেশতারা যারা পরহেজগার মুত্তাকি লোক, তাদেরকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি, হে প্রশান্ত আত্মা, হে নিরুদ্বেগ আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই কথাটাকে আপনি শুনতে চান না মরণের সময়? যদি শুনতে চান তাহলে আপনাকে ওই রকম নাফস তৈরি করতে হবে। কারণ এই সংবাদটা
মৃত্যুর আগেই তোমাকে দিয়ে দেওয়া হয়। যখন জান কবজ করতে আসে সেই সময় ফেরেশতা তোমাকে দিয়ে দেয় যে হে প্রশান্ত আত্মা, হে নিরুদ্বেগ আত্মা, হে মুতমাইন্না, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে, রাজি আছে, তুমি বেরিয়ে এসো। তো এই আহ্বান শুনে সেই ব্যক্তির মন আনন্দে ভরে যায়, কিন্তু সে আর বলতে পারে না। তখন তার মুখ বন্ধ হয়ে যায়, তখন তার বলার আর কোনো ক্ষমতা থাকে না। সে আনন্দে খুশি হয়ে কি হয়, দুনিয়া ছেড়ে চলে যায়। এই আহ্বান, এই ডাক শুনতে গেলে আপনাকে সেই মতো নাশ তৈরি করতে হবে। মুতমাইন্না অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত থেকে থেকে আপনাকে ওই মুতমাইন্না, যেটা নাফস মানে প্রশান্ত আত্মা, ওটা কখন যায়? যখন নাফস মুতমাইন্না হয়ে যায় তখন তার মধ্যে আর কোনো রকমের মন্দ কাজের স্পৃহা থাকে না। সবসময় সে শরীয়ত মোতাবেক চলে, দিন কোরআন হাদিসকে সে মেনে চলে, কোরআন হাদিসকে প্রাধান্য দেয় এবং সমস্ত অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এই পর্যায়টা হলো কি, একজন সাধু লোক, একজন ভালো লোক সাধনা করে, চেষ্টা করে, পরিশ্রম করে সে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে, নাফসে মুতমাইন্নার পর্যায়ে সে নিজেকে নিয়ে যেতে পারে। কিন্তু একজন নবী পাইগাম্বার যারা, তাদেরকে চেষ্টা সাধনা ছাড়াই তাদেরকে এই মুতমাইন্না দেওয়া হয়েছে। তারা সর্বদাই তারা এই নাফসে মুতমাইন্না তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের মধ্যে নাফসে আম্মারা কখনোই প্রভাব বিস্তার করতে পারে না। মন্দ কাজের আদেশ দিলেও তা ক্ষণিকের জন্য, তার প্রভাব তাদের ওপর বিশেষ কিছু ফেলতে পারে না। কিন্তু কোনো মুমিন বান্দা যখন তার সাধনা, চেষ্টা, ভালো কাজের মাধ্যমে নিজের নাফসকে ওই পর্যায়ে নিয়ে যায়, তখন সে ওই পর্যায়ে নাফস হয়ে যায়, কিন্তু তার এই নাফসটা স্থায়ী হয় না। তারপরেও সে খারাপ হয়ে যেতে পারে, এটা তো স্থায়িত্ব নয়। কিন্তু নবীদের এই নাফস স্থায়িত্ব, তারা সারা জীবনে ওই নাফসে মুতমাইন্নার হয়েই থাকে। তো নাফস তাহলে কয় প্রকার? মানুষের মন হলো, মানুষের মন মানে আত্মা, নাফস যেটা মন সেটাই হলো আত্মা, সেটাই হলো নাফস। এই মনটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নাফসে লাওয়ামা, আর একটা হলো নাফসে লাওয়ামা, আর একটা হলো নাফসে মুতমাইন্না। তো নাফসে লাওয়ামা মানুষকে মন্দ কাজের আদেশ দেয়, নাফসে লাওয়ামা মন্দ কাজ সংঘটিত হলে তাকে তিরস্কার করে, ধিক্কার জানায় এবং অসৎ মানে তওবা করে। আর যদি ভালো কাজ না করে, বেশি ভালো কাজের দিকে যদি সে বেশি আগ্রহী না হয়, তাহলেও তাকে ধিক্কার দেয়, তাহলেও তাকে মানে তিরস্কার করে যে তুমি বেশি কেন ভালো কাজ করছো না, কেন তুমি ভালো কাজ করছো না। এই ব্যাপারে মানুষের তো ঘাটতি আছে। মানুষ তো একেবারে সব কাজ সম্পূর্ণ করতে পারে না, সমস্ত বিধান মেনে নিতে পারে না, কিছু না কিছু ঘাটতি থাকে। তো এই ঘাটতির ব্যাপারে সে তাকে তিরস্কার করে যে তুমি মানে বেশি করে করো না কেন, এই ভালো কাজগুলো তুমি বেশি করো না কেন, এই ব্যাপারেও তাকে তিরস্কার করে। এটা হলো নাফসে লাওয়ামা। আর নাফসে মুতমাইন্না, তার মধ্যে আর কোনো রকমের খারাপ কাজই অবশিষ্ট থাকে না। এই পর্যায়ে যখন নাফস হয় সেটা নাফসে মুতমাইন্না। তো যা ঘটনা হলো এই যে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি নিজেকে নির্দোষ বলছি না, কারণ আমার মধ্যেও নাফসে আম্মারা আসে, আমাকেও নাফসে আম্মারা মন্দ কাজের আদেশ দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো তাফসীর বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের মনেও একবার কুপ্রবৃত্তির মানে খারাপ ধারণার সৃষ্টি হয়েছিল। এটা কিছুক্ষণের জন্য তার অনিচ্ছা সত্ত্বেও তার মনের মধ্যে একটা খারাপ চিন্তা এসে গেছিল, যদিও সেটা নবুয়তের দিক দিয়ে পরিপন্থী। তো এই জন্যই হয়তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার আত্মাকে, আমার নাফসকে একেবারে নির্দোষ বলছি না, আমার মধ্যেও নাফসে আম্মারা আছে। তবে ওই ব্যক্তি এই কাজ থেকে পরিত্রাণ পায়, মন্দ কাজ থেকে বেঁচে যায়, যার প্রতি আমার রব দয়া করে। এমন নয় যে খারাপ কাজ থেকে আমি বেঁচে গেলাম, এটা আমার কৃতিত্ব, এটা নয়।
বরং আল্লাহ যার প্রতি রহম করেন, আল্লাহ যার প্রতি দয়া করেন, সেই ব্যক্তি একমাত্র খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তো গাফুর শব্দ দ্বারা সেই দিকে ইঙ্গিত করা হয়েছে যে সে কি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। না গাফুর রাহিম শব্দের দ্বারা মুতমাইন্নার দিকে সে আকৃষ্ট হবে, মুতমাইনের দিকে সে ধাবিত হবে। তো এই ঘটনার পরে এবার বাদশাহ বললেন যে ওয়াকালাল মালিকু তুনিবহি আস্তাক রিজকু লে নাফসি ফাল্লামা কাল্লামাহু কালা ইন্নাকা ইয়াউমা লাদাইনা মাকিনুন নামিন। ওয়াকালাল মালিকু তুনিবহি, বাদশাহ বললেন যে ইউসুফকে আমার দরবারে নিয়ে এসো, আমি তাকে সম্মানিত মর্যাদা তাকে ভূষিত করব, মানে সম্মানিত করব, তাকে সম্মানিত স্থান দান করব, তাকে আমার কাছে নিয়ে এসো। তখন বাদশাহ দ্বিতীয়বার যখন জেলখানায় গেল, ইউসুফকে সেই সংবাদ দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জেলখানার বাসীদের জন্য বাসীদের জন্য দোয়া করলেন, গোসল করলেন, নতুন পোশাক পরলেন, তারপরে বাদশার দরবারে আসলেন। বাদশার দরবারে যখন নিয়ে আসা হলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার জন্য দোয়া করলেন হিব্রু ভাষায়, আর সালাম দিলেন আরবি ভাষায়, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বলা হলো, তাকে বাদশাকে জানানো হলো যে তাকে আরবি ভাষায় সালাম দেওয়া হয়েছে এবং তার জন্য দোয়া করা হয়েছে হিব্রু ভাষায়। তার মানে বাদশাহ অনেক ভাষাই জানতেন, অনেক রকমের ভাষা জানতেন, কিন্তু আরবি এবং হিব্রু এই দুটা ভাষা জানতেন না। তো উভয়ের মধ্যে যখন কথোপকথন আলোচনা শুরু হলো, বাদশাহ বিভিন্ন ভাষায় ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন, আর প্রত্যেক ভাষাতে ইউসুফ আলাইহিস সালাম তার কথার উত্তর দিলেন। তো এইভাবে বিভিন্ন ভাষা, এক কথায় যত রকমের ভাষায় বাদশাহ কথা বলেছে, প্রত্যেক ভাষাতেই ইউসুফ তার কথার উত্তর দিয়েছেন। অতিরিক্ত তিনি বাদশাকে আরবি এবং হিব্রু এই দুটা ভাষা মানে শুনিয়ে দিয়েছেন, যার কারণে বাদশার নজরে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা বহুগুণে বেড়ে গেল। তিনিও বাদশাহ বুঝতে পারলেন যে এই লোকটা কত সম্মানিত, কত বিচক্ষণ, যে বাদশাহ এতগুলো ভাষা জানেন। কোনো বর্ণনা আছে 40 রকমের ভাষা বাদশাহ জানত, 40 রকম ভাষায় কথা বললেন, আর 40 রকম ভাষাতেই ইউসুফ তার উত্তর দিয়ে দিল। তারপরেও তার অতিরিক্ত দুটা ভাষা শুনিয়ে দিল, আরবি এবং হিব্রু ভাষা। তাতে বাদশার মানে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাদশার একটা মানে বিশ্বস্ততা, তার মর্যাদা তার কাছে ফুটে উঠল। ইউসুফ আলাইহিস সালাম কে বলল যে আমি নিজের মানে মুখে তোমার কাছে আমি স্বপ্নের বৃত্তান্ত শুনতে চাই। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাটা এমনভাবে ব্যক্ত করলেন যা ইতিপূর্বে বাদশাহ কখনোই শুনিনি। তাই বাদশাহ তার প্রতি খুশি হলেন, সন্তুষ্ট হলেন এবং বললেন যে কিভাবে এখন মানে এতগুলো তুমি কি করে জানলে? তো আল্লাহর পক্ষ থেকে তিনি এটা অবগত হয়েছেন, জানছেন। তো এখন কি করা যায় এই ব্যাপারে পরামর্শ চাইলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে 7টা বছর ভালো ফসল হবে, সেই 7টা বছর ফসলগুলোকে সংরক্ষণ করতে হবে এবং দেশের জনগণকে বেশি বেশি চাষাবাদ করার জন্য উৎসাহ দিতে হবে। এই তারপরে যে ফসল উৎপন্ন হবে, যেটা মানে খাজনা হিসাবে এবং মানে সরকারি জমি যেটা ভেসে থেকে যে পরিমাণ রাজস্ব আসবে সেগুলো জমা রাখতে হবে।
আর যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেবে তখন স্বল্প মূল্যে সেগুলোকে ছাড়তে হবে, তারপরেও মিশরের কোষাগার মানে টাকায় পরিপূর্ণ হয়ে যাবে। তো এইরকম একটা কাজ, এরকম একটা দায়িত্ব কিভাবে কাকে দিয়ে সামলানো যায়, কাকে দিয়ে করা জানা যায়, কে এই ব্যাপারে পারদর্শী? তখন ঈশ্বর বলেন কালা জানি আলা খাজা ইনিল আরজি ইন্নি হাফিজুন আলিম। তাহলে আপনি চাইলে আমাকে এই খাদ্যমন্ত্রীর পদ, অর্থমন্ত্রীর পদ আপনি আমাকে দিতে পারেন, আমি এই ব্যাপারে বিশ্বস্ত, হেফাজতকারী এবং জ্ঞানী বিজ্ঞ। তো এখানে একটা কথা হলো যে নিজে থেকে কোনো পদ চেয়ে নেওয়াটা এটা শরীয়তে জায়েজ নয়। কিন্তু ঈসা আলাইহিস সালাম এই পদটা কেন চাইলেন? যখনই কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো পদ চেয়েছেন তো তিনি তাকে সেই পদ দেননি, বরং বলেছেন যে কেউ যেন তার পদ চেয়ে না নেয়, মানে শাসকের পদ যেন চেয়ে নেওয়া না হয়। যদি কেউ পদ চেয়ে নেয় আর সেই পদ যদি সে পেয়েও যায় তাহলে সেই পদে আল্লাহর রহমত থাকবে না, বরকত থাকবে না, ফলে সেই পদ সে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না, সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই জন্য পদ চেয়ে নেওয়া নিয়ে থেকে জায়েজ নয়। তবে ঈসা আলাইহিস সালাম চাইলেন এবং কার্যক্ষেত্রে চাওয়াও জায়েজ আছে। যেহেতু ঈসা আলাইহিস সালাম চাইলেন, কেন চাইলেন? ঈসা আলাইহিস সালাম এই জন্যই চাইলেন যে এখন দেশের সবাই কাফের আর দুর্ভিক্ষ সামনে দেখা দিচ্ছে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবে, মানুষের সঙ্গে খাবার অনাহারের দিনে, দুর্ভিক্ষের দিনে খাবার দেবে, এরকম সৎ ব্যক্তির প্রয়োজন আছে। আর এরকম সৎ ব্যক্তি কেউ নেই। তাই তিনি এই দায়িত্বটা নিজে নিতে চাইলেন, যাতে মানুষ যখন দুঃখে কষ্টে পতিত হবে তখন যাতে মানুষের অসুবিধা না হয়, এই জন্যই সেই পদটা চেয়ে নিলেন। কিন্তু পদ চাইলেও, অর্থাৎ বাদশাহ নিকটে সে সম্মানিত হলেও বাদশাহ তাকে তৎক্ষণাৎই সেই পদ দিয়ে দিলেন না, বরং 1 বছর তাকে সম্মানিত অতিথি হিসেবে রাজপ্রাসাদে রেখে দিলেন। কারণ বাদশাহ মনে করলো যে তাকে ভালোভাবে যাচাই না করে, ভালোভাবে না জেনে, তার স্বভাব চরিত্র না জেনে এত বড় একটা দায়িত্ব দিয়ে দেওয়া এটা ঠিক হবে না। তাই তাকে সম্মানিত অতিথি হিসেবে রাজপ্রাসাদে রেখে দিলেন। আর 1 বছর পর তখন একটা উৎসবের আয়োজন করা হলো। সেই উৎসবে বিভিন্ন দেশের বিভিন্ন নেতা মাথা, মন্ত্রী, পরিষদবর্গ, সম্মানিত ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হলো। তারপর ইউসুফ আলাইহিস সালামকে রাজমুকুট পরিহিত অবস্থায় দরবারে হাজির করা হলো। তারপর শুধু অর্থমন্ত্রী নয়, বাদশাহ খুশি হয়ে সমস্ত রাজকার্য পরিচালনার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের উপরে অর্পণ করে দিলেন। আর তিনি সেই পদ থেকে নিষ্কৃতি নিয়ে তিনি নির্জনবাসী হয়ে গেলেন। তো সেই সময় ইউসুফ আলাইহিস সালাম রাজকার্য সুন্দরভাবে পরিচালনা করতে লাগলেন। জনগণ, দেশের লোকজন তার শাসন ব্যবস্থায় মানে খুবই খুশি হলো, সন্তুষ্ট হলো। এই সময়ে ইউসুফ আলাইহিস সালাম তার মানে ওই সময় আজিজে মিসরের মৃত্যুবরণ হয়, মারা যায়। তখন বাদশাহ নিজের ইচ্ছায় তখন ওই জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করে দেন, তার সঙ্গে বিবাহ দিয়ে দেন। তারা এবার যখন বিবাহ হয়ে গেল তখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে উদ্দেশ্য করে বললেন, এটা কি উত্তম নয় যেটা তুমি চেয়েছিলে তার চাইতে? অর্থাৎ বিবাহের পূর্বে যে যৌন মিলন কামনা করেছিলে তার চাইতে এটা কি উত্তম নয়? তখন সে জুলাইখা ক্ষমা প্রার্থনা করল, ক্ষমা চাইল। এবং এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের প্রতি, জুলাইখার প্রতি এত ভালোবাসা, মহব্বত তৈরি করে দিয়েছিলেন যা জুলাইখার মধ্যে ছিল না। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, তোমার মধ্যে সেই ভালোবাসা এখন দেখতে পাচ্ছি না যে ভালোবাসা তুমি আগে দেখাচ্ছিলে। তখন জুলাইখা বলল, যে আল্লাহকে তুমি আমাকে চিনিয়ে দিয়েছ,
যে একমাত্র আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ ছাড়া কোনো সুষ্ঠু ইবাদত মাবুদ নাই, যে আল্লাহকে তুমি চিনিয়ে দিয়েছো, যেই আল্লাহর আমি গোলাম হয়ে গেছি, এখন তার ভালোবাসায় আমি মুগ্ধ, এখন তার চাইতে কি অন্য কাউকে বেশি ভালোবাসতে পারি? তো যে আল্লাহকে তুমি আমাকে চিনিয়ে দিয়েছো, সেই আল্লাহই আমার কাছে এখন সবচাইতে প্রিয়, সবচেয়ে ভালোবাসা। এই ঘটনা থেকে এটাই শিক্ষা হলো যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যেমন এখানে জুলাইখা তার প্রেমিককে পাওয়ার পরেও তার চাইতে বেশি ভালোবাসছেন আল্লাহকে। তো মোট কথা হলো, ইউসুফ আলাইহিস সালামের দুটা সন্তান হয়েছিল, তার একটার নাম ছিল ইফরাইম আর একটার নাম ছিল মানসা। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলেন। আল্লাহ তাকে সর্বময় ক্ষমতা প্রদান করলেন এবং বললেন ওয়াকা জালিকা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে সম্পর্কে বললেন যে আমি তাকে এইভাবে জমিনের উপরে প্রতিষ্ঠিত করলাম। ওয়াকা জালিকা মাক্কানা লিইউসুফ ফিল আরজি, এইভাবে আমি ইউসুফকে জমিনের উপরে মিশরে প্রতিষ্ঠিত করলাম। ওয়াকা জালিকা মাক্কানা ফিল ইউসুফ আর ওয়াকা জালিকা মাক্কানা ফিল আরজি ইয়াতাবাওয়া ও মিনহা হাইসু ইয়াসাউ নসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়ালা নুজিউ আজরাল আমিলিন। আর ইউসুফ তখন যা ইচ্ছা তাই করতে পারতেন, যা ইচ্ছা তাই করতে পারতেন, সম্পূর্ণ ক্ষমতার অধিকারী তাকে দেওয়া হলো, যেখানে সে সেখানে যেতে পারতেন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করলেন এবং আল্লাহ পাক বলেন এইভাবে আমি আমার সৎকর্মশীল বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি, আমি কখনোই আমার সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিফল নষ্ট করি না। এইভাবে আল্লাহ ইউসুফকে প্রতিষ্ঠিত করলেন। বাকি অংশ